যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে জানাই মহা পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজান মাস ব্যাপী সিয়াম সাধনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রমজান শেষ, এখন আগামীকালই মহা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের দিন ঈদের দিন রাত্রে আমাদের কি করণীয়, ঈদের রাত্রে কি আমল করতে হবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি লাইলাতিল ঈদাইন লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তাদের কলব মরবে না যেদিন সমস্ত কলব মরে যাবে। অপর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদ উল ফিতরের দিন হয় তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা বলো তো, যদি কোনো শ্রমিক তার দায়িত্ব পালন করে তার বিনিময় কি হতে পারে? ফেরেশতারা বলল, আল্লাহ তাকে পরিপূর্ণ মজুরি দেওয়া দরকার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম এবং তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা ঈদের দিন যখন মাঠের দিকে যাব, আমরা তাকবীর বলতে বলতে যাব ইনশাআল্লাহ। এক রাস্তা দিয়ে আমরা যাব, আর এক রাস্তা দিয়ে আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।